এসব করে ধমকে চমকে সিপিআইএমকে কোনোদিন আটকানো যাবে না, এইটা বুঝে রাখুন। এবং এটা বুঝেও গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওর ভাইপো তো ওর পার্টিতেই থাকবেন এই নির্বাচনের পর। সায়নী ঘোষ তো বলেছেন যে যাদবপুরে আর কখনোই লাল পতাকা উঠতে দেবেন না। ওকে আগে ভালো করে রাজনীতিটা শিখুক, অভিনয়টা উনি ভালো জানেন, কিন্তু রাজনীতিতে অভিনয় মানুষ পছন্দ করে না। শুধু ভাঙর কেন, আসল কথাটা বলুন। যে ডায়মন্ড হারবার ভাইপোকে জেতানোর জন্য ওখানকার এসপি পুলিশের, ওখানকার আইসিরা, ওখানকার বিডিওরা, ওখানকার ইলেকশন কমিশনের অবজারভাররা রাস্তায় নেমে পড়েছেন মানুষকে আটকাতে। ইলেকশন কমিশন বিজ্ঞাপন দিচ্ছেন যে ভোট কেন্দ্রে যাবে, আর ইলেকশন কমিশনের ডায়মন্ড হারবারের ক্ষেত্রে হচ্ছে কেউ ভোট দিতে যাবেন না, ভোট আমরা দিয়ে দেবো ভাইপোর হয়ে। ওদের এক মন্ত্রীকে তো 28 বার ডেকেছে, যায়নি, কিছু হয়েছে? ওদের মূল যে মাথা ভাইপো, তার নাম তো কয়লা পাচার, গরু পাচার, সব জায়গা থেকে এফআইআর থেকে ড্রপ করে দিয়েছে। বোঝেন না বিজেপি আর তৃণমূল একটাই দল, নাম দুটো আলাদা, গুদাম এক দোকান আলাদা। যে সায়নী খুব ভালো একটু ঝগড়ুটে টাইপের, ও বেশ কোমর বেঁধে রাজনীতিটা করতে পারবে, তার জন্য ওকে যাদবপুরে। গতবারের যিনি প্রার্থী ছিলেন তার সম্পর্কেও একই কথা বলেছিল। যাদবপুরের মানুষ এবার বুঝেছেন যার পার্লারে যাওয়ার কথা তাকে পার্লামেন্টে পাঠালে ক্ষতি হয়। ফলে ঠিক পার্লামেন্টের জন্য যে যোগ্য সেই সিজনকেই মানুষ ভোট দেবে। ওনারা তো কনফার্মেশন হয়ে গেছে যে 33টি আসনে এই যাবৎ ভোট হয়েছে, ওনাদের আয়ত্তে 23টি আসন অলরেডি চলে এসেছে। কে বলল? অভিষেক ব্যানার্জি বলেছে। ও তো কোনোদিন অঙ্কে পাশই করেনি, 43ও বলতে পারে। আমরা গত 30 তারিখ সিইও তার কাছে গেছিলাম, গিয়ে বলেছিলাম এই মুহূর্তে আপনার কাছে যা সিপিএফ আছে, কাশ্মীরের গভর্নরের কাছে অত সিপিএফ নেই। এত সিপিএফ নিয়ে আপনি 9 তারিখ যদি ভোট লুট আটকাতে না পারেন, আপনার জামায় যে রক্তের দাগ লাগবে সেই দাগ কোনোদিন আপনি ওঠাতে পারবেন না। এবং আমরা যে যে জায়গায় আশঙ্কা প্রকাশ করেছিলাম গোলমাল হবে, যে যে পুলিশ অফিসার সরাসরি তৃণমূলের হয়ে কাজ করছে কি বিডিও তৃণমূলের হয়ে কাজ করছে, যে তালিকা দিয়েছিলাম, আজকে দেখা গেল ঠিক সেই জায়গাগুলোতেই গোলমাল হচ্ছে। আমাদের লোকেরা রাস্তায় নেমে প্রতিরোধ করছে। একটা ভালো কথা, মানুষ ভোট দেওয়ার জন্য ডেসপারেট। একমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্র যেখানে পুলিশ, সাধারণ প্রশাসন মিলে প্রায় এখনো পর্যন্ত 700-750 বুথ তারা দখল করে ছাপ্পা ভোট করছে অবাধে। সিসিটিভি ক্যামেরা কোথাও অফ করে দেওয়া হয়েছে, কোথাও মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, কোথাও সিপিএফ জওয়ান তাদের দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় হঠাৎ করে ডায়মন্ড হারবারের সব সিপিএফ জওয়ানরা চলে গেলেন, অবজারভাররা কোথায় গেলেন? ফোন সুইচ অফ করে এখানে ঘুমাবার জন্য অবজারভার হয়েছেন। ফলে নির্বাচন কমিশন তারাই দায়ী এই যা হচ্ছে চারিদিকে রক্তপাত সবকটার জন্য। এখানকার সিইও হচ্ছেন মূল কালপ্রিট। আর তৃণমূল ও এই 9টা আসনের জন্য ওর মাথা খারাপ হয়ে গেছে। এই 9টা আসন ওকে জিততেই হবে, তার কারণ পুলিশ যেহেতু ওর সঙ্গে জনগণ নেই, ফলেই ভোট লুটের রাস্তায় যাবে আর চেষ্টা করবে, পারছে না। আমরা তো শূন্য, আমরা তো অপ্রাসঙ্গিক। ওর সকাল বিকেল এখন সিপিআইএমকে গালাগালি না করে ওর ভাতা জমছে না কেন? তার কারণ বুঝেছে যে ওর অবস্থা খারাপ এবং এই রাজ্যে বাম শক্তির পুনর্জাগরণ হচ্ছে। একটা কেন, যাদবপুরে বিভিন্ন জায়গায় ঘটনা ওরা ঘটাবার চেষ্টা করছে। আচ্ছা, সব প্রার্থী যারা এজেন্ট আছে থাকবেন, মানুষ যাবেন, যাকে পছন্দ করবেন তাকে ভোট দেবেন, এতে তৃণমূলের আপত্তি কেন? হঠাৎ বোম পিস্তল দরকার হলো কেন? উনি তো বলছেন যে বিজেপি আর সিপিএম এক, বিজেপির ভোট সিপিএম এ যাবে, সিপিএম এর ভোট বিজেপিতে যাবে। উনি কার সঙ্গে মন্ত্রী ছিলেন? উনি কার সঙ্গে বোঝাপড়া করেছিলেন? যখন বামফ্রন্ট এখানে ছিল একটা পঞ্চায়েত জিততে পারত না বিজেপি, আর ওনার আমলে 70টা এমএলএ, 19টা এমপি, এবার তো আরও সংখ্যা উনি বাড়িয়ে দেবেন নিজেরা ভাইপোর জেলযাত্রা আটকাবার জন্য। অমিত শাহ আর মোদির সঙ্গে যা বোঝাপড়া করেছেন, সেই বোঝাপড়া অনুযায়ী তো তৃণমূল এখানে ভোট করছে। যাদবপুরকে নিয়ে আপনি কতটা আশাবাদী? প্রচন্ড। আমার চেয়ে বেশি আশাবাদী মানুষ। এই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে চায় এখানকার মানুষ। কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তার সম্পর্কে আপনার কি মতামত? কিছু জায়গায় ঘুমোচ্ছে, কিছু জায়গায় কাজ করছে, কিছু জায়গায় ঢুলছে। এটা 7ম দফায়। 5ম দফা পর্যন্ত এই অভিযোগ ছিল না। অথচ এই মুহূর্তে আমাদের রাজ্যে যে পরিমাণ সিপিএফ আছে, জম্মু কাশ্মীরে এত পরিমাণ সিপিএফ নেই। আইএসএফ এর যে বিরুদ্ধে কথা বলা হয়েছিল যে ওনারা সন্ত্রাস ছড়াচ্ছে, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছে তৃণমূলের চাল এটা। তৃণমূলই তো সন্ত্রাসবাদী, তো একটাই দল আমাদের এখানে, সেই জন্য আর এক সন্ত্রাসবাদী আরএসএসকে টেনে এনেছে।
আবার দেখবেন যে ধর্মীয় মৌলবাদী সন্ত্রাসবাদী যারা তাদেরও ডেকে আনে। শুনুন, সন্ত্রাসবাদীরা যদি রাজ্য সরকারের ক্ষমতায় থাকে তাহলে মুসলিম মৌলবাদী সন্ত্রাসবাদী, হিন্দু মৌলবাদী সন্ত্রাসবাদী সব আসবে।